ওরা তিন জেলে আমাদের পেটে যাবে। কতদিন খাইনি মানুষের মাংস, আমার যে কি আনন্দ হচ্ছে। আর দেরি করলে চলবে না, তাড়াতাড়ি চলো, না হলে ওদের আমরা ধরতে পারবো না। অন্যদিকে তিন জেলে ঝগড়া করে। আমি নৌকা চালাচ্ছি, আমি তোদের পার করে নিয়ে যাচ্ছি ওপারে। আমি কত কষ্ট করছি, আমি বেশি নিব সোনা দানা। না, আমি তোদের প্রথমে বলেছিলাম নদীতে মাছ ধরতে আসবার কথা। আমি বেশি নিব সোনা রূপা হীরামোহর। হয় সমান ভাগ হবে, আর না হয় আমি বেশি নিব, কারণ আমি তোদের দ্বীপে নামতে বলেছিলাম। আমার জন্যই এগুলো দেখতে পেলে। এভাবে তারা তিনজন ঝগড়া করতে থাকে। এমন সময় সেখানে রাক্ষসটা চলে আসে। তোদের তিন জেলের এত বড় সাহস, আমাদের দিক থেকে আমাদের জিনিস চুরি করে আনিস। তারা তিন বন্ধু তো ভয় পেয়ে যায়। এই দীপন, শিপন, এরা তো রাক্ষস। এখন কি হবে? রাক্ষসরা তো এবার আমাদের খেয়ে ফেলবে। এদের সামনে আমাদের ভয় পেলে কিছুতেই চলবে না। আমরা তিনজন কিছুতেই হারবো না। রিপন ঠিক কথাই বলেছে রিয়াজ, আমাদের কিছুতেই ভয় পেলে চলবে না, মনে সাহস রাখতে হবে। ওগো, ওই দেখো, আমাদের প্রাণ ভোমরাটাও সাথে করে এনেছে। কেন এনেছিস পাখিটা? তোদের আমরা কিছুতেই ছাড়বো না। দিয়ে দে, দিয়ে দে পাখিটাকে, ওটা ছাড়া যে আমরা বাঁচবো না। এই রিয়াজ, শিপন, পেয়েছি এই রাক্ষসদের মারবার তলোয়ার। তোমরা দাঁড়াও বাবা, আমি এই তিন জেলেকে মেরে আমাদের প্রাণ ভোমরা এবং সোনা রূপা হীরা উদ্ধার করব। তারপর এই তিন জেলেকে আমরা ছিঁড়ে খাবো। রাক্ষসটা হাসতে থাকে। তোরা যত ইচ্ছে হাসতে থাক, তোরা আমাদের কিছুই করতে পারবি না শয়তান রাক্ষস। রিপন আস্তে আস্তে সকলের চোখ এড়িয়ে পাখিটার কাছে যায় আর পাখিটাকে খাঁচার ভিতর থেকে বাইরে করে হাতে নেয়। মা, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। হ্যাঁ বাবা, আমারও কষ্ট হচ্ছে। মনে হচ্ছে দমটা এখনই বেরিয়ে গেল। জেলেরা